একটি দেশ কতটা আধুনিক কিংবা উন্নত হচ্ছে তার অন্যতম মানদণ্ড দেশটির মানব উন্নয়ন সূচক, যেখানে দেশটির জনগণের জীবনমান, শিক্ষা এবং আয়ুষ্কালের একটি সমন্বিত পরিমাপ থাকে। বিশ্বের অধিকাংশ দেশ এই সূচকে ধীরে ধীরে এগোলেও বাংলাদেশে হচ্ছে ঠিক তার উল্টো। চিন্তার খবর হলো বাংলাদেশের মানুষের গড় আয়ু থেকে হারিয়ে যাচ্ছে 5.5 বছর। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স 2025 বার্ষিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বাংলাদেশের ভয়াবহ বায়ু দূষণের তথ্য উঠে এসেছে, যার ফলে বাংলাদেশিদের গড় আয়ু 5.5 বছর কমে গেছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং দেশের নিজস্ব মানদণ্ডের চেয়ে বহুগুণ বেশি। দেশের 16,68,00,000 মানুষই এমন এলাকায় বাস করছে যেখানে বাতাস WHO এর মানদণ্ডের তুলনায় মারাত্মকভাবে দূষিত। এমনকি দেশের সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও WHO এর মানদণ্ডের চেয়ে 7 গুণ বেশি দূষণ রয়েছে। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের মতো জনবহুল অঞ্চল। ঢাকার মানুষের গড় আয়ু WHO এর মানদণ্ডে পৌঁছালে প্রায় 6.9 বছর বেড়ে যেতে পারে। গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের মতো জেলাগুলোতে পরিস্থিতিও ভয়াবহ। এখানে WHO মানদণ্ডে পৌঁছাতে পারলে গড় আয়ু বাড়বে 6.5 বছরেরও বেশি।